আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। তো চলেন বন্ধুরা আমরা শুরু করি। তো আজকের ক্লাসটা হলো একটা ভাইয়ার জন্য। ভাইয়া একটু কমেন্ট করছিল ভিডিও, তারপর থেকে আমি 3 দিন ভিডিও দিতে পারি না। এখানে একটু ইলেকট্রিক সমস্যা, কারেন্ট ছিল না, আমার মাইক্রোফোনেরও সমস্যা, তো সব মিলে ভিডিও দিতে পারি না। 3 দিন পরে ভিডিও দিতেছি, কিন্তু ভিডিওটা হতেছে একটা ভাইয়ার জন্য, সেই সাথে আপনারাও শিখে নেন। দেখেন এখানে একটা ভাইয়া কমেন্ট করছে, আপু একটা ভিডিও আপলোড করেন। ভিডিওটি হচ্ছে মোবাইলে তোলা কোনো কাগজের ছবি বা স্ক্যান করা কোনো পেপার কিভাবে ফটোশপের মাধ্যমে A4 সাইজের পেপারে প্রিন্ট করব। বন্ধুরা, বিপ্লব হোসেন ভাই আপনি দেখে নেন এই কাজটা, আপনার জন্য এই কাজটা, তার সাথে আমার অন্যান্য ফ্রেন্ড তারাও শিখতে পারবে। তো চলেন বন্ধুরা শুরু করে। তো প্রথমে এটা দেখাচ্ছি, দেখানোর আগে তারপরে একটা ভিডিও আপনি দেখবেন ভাইয়া স্ক্যান করে কিভাবে জিমেইল পাঠানো যায়। ভাইয়া এটা একটু দেখবেন, এই ভিডিওটা স্ক্যান কিভাবে করা যায়, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। আর আপনি এই ভিডিওটা দেখে নেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা চলেন আমরা প্রথমে ফটোশপটা ওপেন করে নিলাম। তো ফটোশপটা ওপেন করার পর দেখেন এটা কাস্টমারের কাজ। তো চলেন আমরা কি করি, কাজটা নিয়ে আসি। ধরেন এই দুটা হলো কি মোবাইলে তোলা ছবি, মোবাইলে তোলা ছবি। এখান থেকে নিয়ে এভাবে ব্লক করে এটা ধরে ফটোশপের মধ্যে ছেড়ে দিবেন, অথবা এখানে ফাইলে গিয়ে ওপেন করবেন। ওপেন করে কোথায় আছে, ডেস্কটপতে আছে, সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা মিনিমাইজ করি এখান থেকে ধরে এভাবে ব্লক করে ধরে টেনে এটার ভিতরে দিয়ে দিন। আচ্ছা, এটা কিন্তু মোবাইলের ছবি তোলা, বুঝতে পারছেন? এটা হলো মোবাইলের ছবি তোলা। এটা আমি A4 পেপারে প্রিন্ট করব, কিন্তু ফটোশপে ওপেন করে নিছি। দেখেন একদম শুরু থেকে যে সমস্যাগুলো ফেস করবেন সব আমি সম্পূর্ণ দেখাই দিতেছি। তো এটা কি করবেন, ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে রোটেট ক্যানভাস, এখান থেকে 90% অথবা 90% এটা দিবেন, হয় এটা দিবেন না হলে এটা দিবেন, আমি এটাই দিলাম। আচ্ছা, এটা ঘুরে গেছে, আবার দেন রোটেট ক্যানভাস, এটা দিবেন, আবার দেন আপনি দিয়ে দেখবেন এটা দিন। আচ্ছা, ঘুরে গেছে। আপনি যে কয়বারে না আসে ততবার আপনি দিতেই থাকবেন। হ্যাঁ, 90% দিলাম। দেওয়ার পরে এটা দেখেন বন্ধুরা ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করে নিলাম। নেওয়ার পরে এখানে ক্রপ, এই যে দেখেন বন্ধুরা এখানে খেয়াল করেন ক্রপ, এই যে ক্রপে ক্লিক করবেন, এটার নাম হলো ক্রপ। ফটোশপ ক্লাস আমি দেই নাই এখনো, কিন্তু শুধুমাত্র আপনার কারণে দিতেছে, আপনি হয়তো বা সমস্যা করছেন, এগুলো আমি সব দেখায় দেবো, ধারাবাহিকভাবে ক্লাস দেখায় দেবো। ক্রপে গিয়ে এভাবে ধরে টেনে দেবেন। তার আগে দেখেন উইথ হাইট এটা ক্লিয়ার করে, সাপোজ এটা ক্লিয়ারে চাপ দেবেন, এখানে কিছু থাকবে না। দেওয়ার পরে এভাবে ধরে টেনে দিতেছি, খেয়াল করেন ক্রপ ধরে টেনে দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে দেখেন লেখাটা কিন্তু একটু ঝাপসা লাগতেছে, তখন আপনাকে একটু ক্লিয়ার করতে হবে। তো ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু এদিকে দেন, এটা একটু এদিকে দেন, আবার এটা একটু এদিকে দেন, যাতে ফর্সা হয়। আর এটা লেখা কালার করবেন। দেওয়ার পরে ওকে করলেন। দেখেন বন্ধু আগের তুলনায় কিন্তু মোবাইলের ছবি কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক সুন্দর আছে। আচ্ছা, এতটুকু করলাম। করার পরে কি করবেন, ফাইলে গিয়ে নিউ, এটা সম্পূর্ণ আপনার জন্য নতুন অবস্থায় যেভাবে করবেন। নিয়ে গেলাম, যার পরে এখানে A4 দেবেন। কি করবেন, A4 ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা এভাবে ধরবেন, এই যে মাউস এখানে ধরে টানবেন না, এখানে হ্যাঁ এভাবে ধরে এপাশে নিয়ে আসুন। নিয়ে আসার পর এটার নাম হলো দেখেন মুভ টুলে গিয়ে এটা এখানে ক্লিক করবেন বন্ধুরা। মুভ টুল ধরে এখানে ক্লিক করার পরে এভাবে ধরে টেনে দিলাম। দেওয়ার পরে ম্যাক্সিমাইজ করলাম। দেওয়ার পরে কন্ট্রোল ধরে টি চাপার পরে এভাবে ধরে আপনি একটু টেনে দিবেন। কি করবেন, টেনে দিবেন, মানে A4 পেপারে টেনে দিবেন, একটু ফাঁকা রাখবেন বন্ধুরা, A4 ফাঁকা রাখবেন। রাখার পরে দেখেন হয়ে গেছে। দেখুন কন্ট্রোল ধরে প্রিন্ট করবেন। এভাবে আমরা কিন্তু A4 পেপারে নিচ্ছি। এখন আর সোজা ফাইলে গিয়ে অথবা ফাইলে গিয়ে প্রিন্টে গিয়ে প্রসেসড, এটা প্রিন্টার কোন প্রিন্টার আপনার আছে, আমার 2টা প্রিন্টার আছে। প্রপার্টিজে যাবেন, যাওয়ার পরে
এখানে গিয়ে আপনি হাইও দিতে পারেন, নর্মালও দিতে পারেন। কালার হলো কালার অপশন গ্রে স্কেল, ওকে করলে প্রিন্ট চলে আসবে। বন্ধুরা প্রিন্ট কিভাবে করে সেটা আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, তারপরেও আপনার জন্য দেখা দিলাম। এখন হলো এটা মোবাইল থেকে নিছেন, আপনার পুরো স্ক্যান করা ফাইল, সাপোজ আমার এটা স্ক্যান করা ফাইল, এটা ধরে টেনে দিব, দাঁড়ান হয়নি, টেনে দেই, অথবা এখানে গিয়ে ওপেনে করে। এবার ওপেন দিয়ে শিখে, হ্যাঁ ওপেন, কোথায় যাব, ডেস্কটপে, আপনার যেখানে ফাইল থাকে ডেস্কটপে, ডেস্কটপ থেকে রানা লেখা আছে দেখেন, রানা মেইল, ওকে। এটা কিন্তু মেইল করছিলাম মূলত, তো দেখেন বন্ধুরা এটা জাস্ট মেইল করে পাঠায় দিচ্ছে। তাহলে আপনি চাইতেছেন এটা স্ক্যান করা ফাইল, এটা আমি প্রিন্ট করবো কিভাবে, এরপর অথবা আপনি ক্রপ করেও নিতে পারেন, সরাসরি আমি ক্রপ করে নিই, ক্রপে ক্লিক করে এভাবে ধরে টেনে দিই, ইন্টার দিলাম। সে একই সিস্টেম, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এভাবে ধরে একটু হালকা যাতে লেখাটা ক্লিয়ার হয়। বন্ধুরা খেয়াল করেন, ওকে। ফাইলে গিয়ে নিউ, এখানে গিয়ে A4, এখান থেকে এভাবে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ধরে টেনে দিলেন, টেনে দেওয়ার পরে কন্ট্রোল ধরে টি, মনে রাখেন মাউসের কিবোর্ডের কন্ট্রোল ধরে টি চাপবেন, চাপার পর এভাবে বড় ছোট করে আপনি ইচ্ছা মতো প্রিন্ট দিতে পারেন। বিপ্লব ভাইয়া আপনি দেখবেন ভিডিওটা খুব সুন্দর মতো এবং ইজি মতো দেখায় দিছি। আপনি মানে 2-3 বার ভিডিও দেখলেই পারবেন। আসলে নতুন অবস্থায় যখন কম্পিউটার শিখে কিংবা কেউ শুরু করে তার কাছে কিন্তু ছোট জিনিসই অনেক বড়। ভাইয়া এই ভিডিওটা আপনার জন্য, আর যারা মানে শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে অনেক মানে শিক্ষামূলক ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার কাজে লাগবেই লাগবে, সেগুলোই আমি দিয়ে রাখছি। বন্ধুরা আপনি ভিডিওগুলো প্লে করে বুঝতে পারবেন আসলে আমি কত সহজ সরল ভাষায় আপনাদের কম্পিউটার শিখিয়ে দিই। আমার আসলে ইউটিউব চ্যানেল এটা অনেক পুরান চ্যানেল, তারপর আমি হাল ছাড়ি নাই, কারণ আমি দীর্ঘ 1 বছর ভিডিও দিই নাই দেখে আমার মনে হয়, আশা করি এটা মনে হয় আনফিনিশ হয়ে গেছে। তা আমি দোয়া করে আমার ইউটিউব চ্যানেলটা যাতে ভালো হয়। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করে, আমার ছোট্ট একটা বেবি আছে, বুঝতে পারছেন, এই 3-4 দিন ভিডিও দিতে পারি না, আসলে সময়ের অভাব, এই আর কি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে থেকে দেখে থাকলে অবশ্যই পেজে আমার ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর টিকটক এগুলো তো মাঝে মাঝে ভিডিও ছাড়ি না, টিকটকেও রেগুলার শিক্ষামূলক ভিডিও দেই। আসলে আপনারা দেখবেন, যার যেটা প্রয়োজন আমাকে কমেন্ট করে বলবেন। যদি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে আমি বলবো যে এই ভিডিওটা দেখে নিন ভাইয়া, তাহলে শিখবেন। বিপ্লব ভাই আপনি এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন, আর যেটা দিলাম সেটা একটু দেখবেন। বন্ধুরা ভালো থাকেন, অবশ্যই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।